নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, সজনে ডাঁটার ঝোল। এই রেসিপির জন্য নিয়েছি আলু, আমি লম্বা করে কেটে নিয়েছি, আর ডাঁটা আমি ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি বেগুনও আমি লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 5 ফোড়ন, তেজপাতা, আদা বাটা, আর একটা টমেটো আমি ছোট করে কেটে নিয়েছি। এরপর উনুনে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এরপর আমি বেগুন ভেজে নেব। এরপর দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। বেগুন ভাজা হয়ে গেছে, এরপর দেব ধুয়ে রাখা সজনে ডাঁটাও আমি বেগুনের সাথে ভালোভাবে ভেজে নেব। বেগুন আর সজনে ডাঁটা ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। এরপর একই কোণার মধ্যে ধুয়ে রাখা আলু আমি ভাপিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিলাম, আর জল দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 7 মিনিট হয়ে গেছে, এরপর ঢাকা খুলে নেব। আলু খুব সুন্দর ফেপে গেছে, আলুগুলো আমি এবার তুলে নেব একটা থালার মধ্যে। একই কোণার মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিলাম একটি তেজপাতা আর 5 ফোড়ন। তেজপাতা আর 5 ফোড়ন ভালোভাবে ভেজে নেব। 5 ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এরপর দেব পেঁয়াজ কুচি। নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি, এরপর দেব আদা বাটা। আদার কাঁচা গন্ধ চলে গেছে, এরপর দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জল দেব। জল দিয়ে ভালোভাবে মশলা কষে নেব। মশলা হালকা করে কষে নিয়েছি, এরপর দেব কুচি করে রাখা টমেটো ভালোভাবে মশলার সাথে কষে নেব। এরপর দেব পরিমাণ মতো লবণ, যাতে টমেটো অল্প সময়ের মধ্যে নরম হয়ে যায়। টমেটো খুব সুন্দর নরম হয়ে গেছে, এরপর দেব জিরে বাটা দিয়ে ভালোভাবে আরও মশলার সাথে আমি 2 থেকে 3 মিনিটের মতো কষে নেব। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এরপর দেব ভাপিয়ে রাখা আলু দিয়ে ভালোভাবে মশলার সাথে আমি আরও কষে নেব। মশলার সাথে আলু কষে নিয়েছি, এরপর দেব ভেজে রাখা সজনে ডাঁটা আর বেগুন দিয়ে ভালোভাবে আরও আমি কষে নেব। অল্প অল্প জল দিয়ে 3 থেকে 4 মিনিট কষে নেব। অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে মশলা কষে নিয়েছি, এরপর দেব পরিমাণ মতো জল দেওয়ার পর 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব। 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিয়েছি, ঝোল অনেকটাই কমে গেছে, এরপর আমি নামিয়ে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।